হ্যালো বন্ধুরা, ওয়াইজ জিকে কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ তৃণভূমি। এই টপিকটা আমরা আজকে কভার করব। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, উত্তর আমেরিকার তৃণভূমিকে কি বলা হয় বলো? উত্তর আমেরিকার তৃণভূমিকে কি বলা হয়? প্রেইরি বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, প্রেইরি। উত্তর আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? প্রেইরি নামে পরিচিত। ঠিক আছে, এবার দেখো, বিশ্বের সমগ্র যে তৃণভূমি রয়েছে তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, যাকে আমরা টেম্পারেট গ্রাসল্যান্ড বলি। অপরটি হচ্ছে উষ্ণমণ্ডলীয় ঘাসভূমি বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। ঠিক আছে, মূলত পৃথিবীর, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে কি দেখতে পাওয়া যায় না উষ্ণমণ্ডলীয় বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড দেখতে পাওয়া যায়। আর সুমেরু এবং কুমেরু অঞ্চল বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় নাতিশীতোষ্ণ তৃণভূমি। ঠিক আছে, তো অবশ্যই এটা জেনে রাখবে। এবার দেখো, পরবর্তী তথ্য জেনে নেব কি রয়েছে। এবার এই যে নাতিশীতোষ্ণ তৃণভূমি আর উষ্ণমণ্ডলীয় তৃণভূমি, এর কিছু বৈশিষ্ট্য জানতে হবে। যেমন দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি বা টেম্পারেট গ্রাসল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসভূমিগুলো অত্যন্ত উর্বর প্রকৃতির হয়ে থাকে। এখানের আবহাওয়া শীতল এবং বৃষ্টিপাত স্বাভাবিক হয়। প্রধান শস্য বলতে রবি শস্য যেমন গম, ছোলা, যব ইত্যাদি প্রচুর পরিমাণে চাষ হয়। উদাহরণ, উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, ইউরেশিয়ার স্টেপ, দক্ষিণ আফ্রিকার ভেল্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটাই নাতিশীতোষ্ণ তৃণভূমি বা টেম্পারেট গ্রাসল্যান্ডের উদাহরণ। এছাড়াও উষ্ণমণ্ডলীয় তৃণভূমি বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের মধ্যে রয়েছে আফ্রিকার সাভানা, দক্ষিণ আমেরিকার ল্যানোস, ব্রাজিলের ক্যাম্পস। আর এই উষ্ণমণ্ডলীয় তৃণভূমির বৈশিষ্ট্য হচ্ছে এখানে সূর্য প্রায় সারা বছর প্রখরভাবে আলোকরশ্মি প্রদান করে। এর ফলে এর আবহাওয়া গরম, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। ছোট ছোট ঝোপঝাড় থেকে বড় বড় গাছপালাও কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এই তৃণভূমিতে। ঠিক আছে, তো মনে রাখবে প্রেইরি তৃণভূমি। পরবর্তী কোশ্চেন দেখব, কোন তৃণভূমিকে হুইট বাস্কেট অফ ওয়ার্ল্ড বলা হয়? ঠিক আছে, অর্থাৎ বিশ্বের গমের যে ঝুড়ি বলা হয় কাকে? তো মনে রাখবে উত্তর আমেরিকার প্রেইরিকে বলা হয় হুইট বাস্কেট অফ ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের গমের ঝুড়ি। ঠিক আছে, প্রেইরিকে বলা হয়। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিস্তীর্ণ এই তৃণভূমি প্রেইরি নামে পরিচিত। এছাড়াও রকি পর্বতমালা এবং অ্যাপালাচিয়ান পর্বতমালার মাঝামাঝি অঞ্চলে এটি অবস্থিত। এখানে চিনুক নামক একটি বায়ু কিন্তু প্রবাহিত হয়। সমভূমি অত্যন্ত উর্বর, বিশেষ করে গম চাষের জন্য উপযোগী। এখানে কালো মাটি, যার নাম চির্ণোজেম মৃত্তিকা পাওয়া যায়, যা জৈব পদার্থে ভরপুর এবং সমৃদ্ধ। এই জন্য এই বিশেষ প্রকৃতির আবহাওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। এই জন্য এই প্রেইরি অঞ্চলকে হুইট বাস্কেট অফ ওয়ার্ল্ড বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব, অস্ট্রেলিয়ার তৃণভূমিকে কি বলা হয়? তো মনে রাখবে অস্ট্রেলিয়ার যে তৃণভূমি তার নাম হচ্ছে ডাউন্স। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ডাউন্স বলা হয়। অস্ট্রেলিয়ার তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অংশে বিস্তৃত নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ডাউন্স। ঠিক আছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার যে প্রধান কৃষি উৎপাদক কেন্দ্র অঞ্চল সেটা কিন্তু মূলত এই ডাউন্স অঞ্চল। ঠিক আছে, এছাড়াও এখানে যে সমভূমি রয়েছে সেখানে বিভিন্ন প্রকারের প্রাণী বাস করে, তার মধ্যে ক্যাঙ্গারু কিন্তু সবচেয়ে বিখ্যাত, ক্যাঙ্গারু। ঠিক আছে, এই অঞ্চলকে গ্রানারি অফ অস্ট্রেলিয়াও কিন্তু বলা হয়, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব, দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এমন একটি নাতিশীতোষ্ণ তৃণভূমিকে নাম, অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় পাওয়া যে নাতিশীতোষ্ণ তৃণভূমি রয়েছে তার নাম কি? তো মনে রাখবে এর নাম হচ্ছে ভেল্ট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, দক্ষিণ আফ্রিকায় যে তৃণভূমি রয়েছে তার নাম হচ্ছে ভেল্ট। এই ভেল্ট তৃণভূমি দক্ষিণ আফ্রিকা তাছাড়াও জিম্বাবুয়ে, নামিবিয়াতেও কিন্তু দেখতে পাওয়া যায়। এই সমভূমি অত্যন্ত উর্বর। এখানে গম, ভুট্টা এবং যব চাষ হয়। পশুপালনও ব্যাপক মাত্রা হয়ে থাকে, বিশেষ করে ভেড়া পালন হয়।
এই অঞ্চলকে দক্ষিণ আফ্রিকার মেজ বেল্ট বলা হয়। মেজ বেল্ট বলা হয় কাকে? দক্ষিণ আফ্রিকার বেল্ট, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো দক্ষিণ আমেরিকার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি তার নাম কি? দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে পম্পাস বা পাম্পোস, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এই পাম্পোস বা পম্পাস হলো আর্জেন্টিনার অবস্থিত, অর্থাৎ আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ, তাই না? তাহলে আর্জেন্টিনা বলো বা দক্ষিণ আমেরিকা, কি হয়ে যাবে? পম্পাস বা পাম্পোস। এছাড়াও উরুগুয়ে এবং আর্জেন্টিনার বিস্তীর্ণ অঞ্চলে এই নাতিশীতোষ্ণ তৃণভূমি যার নাম পম্পাস দেখতে পাওয়া যায়। মাটি অত্যন্ত উর্বর এবং দক্ষিণ আমেরিকার প্রধান কৃষিজ অঞ্চল। এখানে গম, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখী প্রচুর পরিমাণে চাষ হয়। পশুপালন, বিশেষ করে গরু পালন চাষ এখানে ব্যাপক হয়। এছাড়াও আর্জেন্টিনা হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান গরুর মাংস রপ্তানিকারক দেশ, মনে রাখবে, ঠিক আছে। আর্জেন্টিনা হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান গরুর মাংস রপ্তানিকারক দেশ, ঠিক আছে। নেক্সট দেখো সাভানা তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে সাভানা তৃণভূমি এটা রয়েছে কোথায় না উত্তর মধ্য আফ্রিকাতে, ঠিক আছে। উত্তর মধ্য আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেখানে কি হচ্ছে না সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় এই সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায়। এছাড়া মনে রাখবে পাটানা তৃণভূমি, পাটানা তৃণভূমি দেখতে পাওয়া যায় কোথায়? শ্রীলঙ্কাতে। ভেনেজুয়েলা এবং কলম্বিয়াতে কোন তৃণভূমি দেখতে পাওয়া যায়? ল্যানোস। ব্রাজিলের তৃণভূমির নাম হচ্ছে ক্যাম্পস, ঠিক আছে, যেটা কফি চাষের জন্য উপযুক্ত, এই জন্য কফির পাত্র বলা হয় ব্রাজিলকে, ঠিক আছে। এবার দেখো হাঙ্গেরি, হাঙ্গেরির তৃণভূমির নাম হচ্ছে পুস্তাচ। ক্যান্টারবুরি বা ক্যান্টারবেরি এটাও দেখতে পাওয়া যায় কোথায়? নিউজিল্যান্ডে। ইউক্রেন এবং ইউরেশিয়ার বিস্তীর্ণ তৃণভূমির নাম হচ্ছে স্টেপ, যেখানে গাছ কোনো গাছবিহীন, অর্থাৎ সেখানে গাছই নেই, ঠিক আছে, শুধু ঘাস। বুগেল, বুগেল হচ্ছে ভারতের তৃণভূমি। সেলভাস, সেলভাস হচ্ছে দক্ষিণ আমেরিকা, বিশেষ করে আমাজন বেসিন যে অঞ্চল সেখানকার তৃণভূমির নাম হচ্ছে সেলভাস, ঠিক আছে, মনে রাখবে। এছাড়াও দেখো তুষক তৃণভূমি, এই তুষক তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে এই তুষক তৃণভূমি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তুষক হচ্ছে নিউজিল্যান্ড। এছাড়াও মনে রাখবো তৈগা, তৈগা তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ এবং এশিয়াতে। মিচেল, মিচেল তৃণভূমি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়া এবং ওসিয়ানিয়াতে। পার্কল্যান্ড তৃণভূমি জিম্বাবুয়েতে। মন্টানা বলিভিয়া। সেরাডোস প্যারাগুয়ে। এল গ্রান চাকো আর্জেন্টিনা, ঠিক আছে, এগুলো দেখে রাখবে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আর প্রথমে যেগুলো করালাম তোমাদের সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ছোট্ট একটি ক্লাস, কিন্তু এই টপিক থেকে অনেক কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। তো অবশ্যই টপিকটি দেখে নেবে, পারলে নোট করে নেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ওয়াইস জিকে কনসেপ্টে জয়েন হও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, এখানে তোমরা কিন্তু নানান তথ্য পাবে, ঠিক আছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, সকালে ভালো থেকো, থ্যাংক ইউ।